وسلم من يرد الله به خيرا يفقهه في الدين. قال رسول الله صلى الله عليه وسلم القرآن شافع مشفع ماحل مصدق من جعله أمامه قاده إلى الجنة ومن جعله خلف ظهره ساقه إلى النار. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া। কোরআনুল কারীম মেহেরবানি করে আমাদেরকে কোরআন ও হাদিসের সাথে জড়িত হওয়া এবং হাদিসের দ্বীনি সবকের ধর্মীয় সবকের ইফতিতাহে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমাদের মতো এই বয়সের, তোমাদের মতো এই বয়সের কত হাজার হাজার লক্ষ লক্ষ ছেলে মেয়ে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বসতেছে। এই মুহূর্তের মধ্যে বিভিন্ন খেলাধুলা জড়িত, রং তামাশা জড়িত, টিভির পর্দার সামনে বসে আছে। কিন্তু তোমাদেরকে আল্লাহ তাআলা কোরআন হাদিসের ক্লাসে, দ্বীনি ক্লাসের মধ্যে বসা, দ্বীনি সবকের সাথে জড়িত হওয়ার তৌফিক দান করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে বিশাল বড় ইহসান ও অনুগ্রহ। হাদিসের মধ্যে আসছে মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ তাআলা যার সাথে কল্যাণের ইচ্ছা করে তাকে আল্লাহ তাআলা এরকম ধরনের দ্বীনি সুমুজ কোরআন ও হাদিসের সাথে জড়িত হওয়া, ধর্মীয় শিক্ষার সাথে জড়িত হওয়ার তৌফিক দান করেন। যেহেতু এখন আমাদের বছরের মাত্র শুরু, এখন থেকে আমাদের কিছু প্রতিক্রিয়া করা, প্ল্যান করা, পরিকল্পনা করা প্রয়োজন। প্রত্যেকেরই এরকম ধরনের নিয়তকে খালেস করা। ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি মা নাওয়া। এখন থেকে আমরা এরকম ধরনের, আমরা যে বিভাগে আছি, যে যেখান থেকে এসেছি, প্রত্যেকে আমাদের নিয়তকে একমাত্র খালেস করব যে আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য আমরা দ্বীনি ইলম শিক্ষা গ্রহণ করতেছি। পাশাপাশি দ্বীনকে প্রতিষ্ঠা করা এবং নিজের মূর্খতাকে দূর করে সুন্নত রাসূলকে প্রতিষ্ঠা করা, এই জাতীয় বিষয়বস্তুর উপরে সামনে রেখে সামনে অগ্রসর হওয়ার চেষ্টা করা। অনেক সময় দেখা যায় দুনিয়ার কাজও ভালো নিয়তের কারণে দ্বীনি কাজে রূপান্তর হয়ে যায়। খানা খাই, এটা আমাদের দুনিয়াবি কাজ। পেশাব করা, এটা দেখা যায় যে পেশাব, পায়খানা, ঘুম, এগুলো দুনিয়ার সমস্ত মানুষই করে। কিন্তু দেখা যায় আমি যদি নিয়ত করি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশাব এইভাবে করছেন, খানা এইভাবে খেয়েছেন, খানা খাওয়ার দ্বারা শরীরের মধ্যে শক্তি হবে, সেই শক্তি আমি কোরআন হাদিস শিক্ষার ক্ষেত্রে ব্যয় করব, কোরআন হাদিস শিখব, দ্বীনের প্রসার করব, আমল করব, সুন্নতের উপর আমল করব, কোরআন হাদিস শিখব, শিখার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতের সাথে জীবন যাপন করব। তখন দেখা যায় তোমার খাদ্য গ্রহণ করা, পানীয় জিনিস গ্রহণ করা, এটা ইবাদত হয়ে যায়। কামিন আমালি তাসাব্বুর মিন আমালি দুনিয়া সুম্মা ইয়াসিরু মিন হুসনি নিয়্যতি মিন আমালি আখিরাহ। অনেক সময় দেখা যায় দুনিয়াবি কাজও কি হয়, দুনিয়াবি কাজও ভালো নিয়তের কারণে আখিরাতের কাজে রূপান্তর হয়ে যায়। আবার অনেক সময় দেখা যায় উখরবি কাজ, আখিরাতের কাজ, পরকালের কাজও বদ আমলের কারণে, বদ নিয়তের কারণে তখন দেখা যায় যে দুনিয়াবি সুরতে পরিবর্তন হয়ে যায়। এই জন্য এখন থেকে আমাদের নিয়তকে খালেস করে নেওয়া, আল্লাহ তাআলা সন্তুষ্টির উদ্দেশ্যে, দ্বীনকে প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে, সুন্নতকে প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে, আমার মূর্খতাকে দূর করার উদ্দেশ্যে আমি পড়ালেখা করতেছি। এবং আমার প্রতিজ্ঞা হবে যে আমি বছর শুরু থেকে প্রত্যেকটা কিতাবকে, আজকে থেকে হয়তো শুরু হবে, আগামী থেকে হয়তো প্রত্যেকে ক্লাসে সবক শুরু হবে, হয়তো প্রথম দিক থেকে ওরকম 1 সপ্তাহ 2 সপ্তাহ 1 লাইন, আধা লাইন, 2 লাইন করে সবক হবে। এই বিশাল কিতাব দেখা যায় একটি বছর শেষে শেষ হয়ে যাবে। তো অল্প অল্প করে দেখা যায় বিশাল একটা স্তূপ হয়ে যায়। এই জন্য আমরা যে অল্প যখন থাকি, অল্প থেকে অল্পটাকে মুখস্থ করে নিই, অল্পটাকে জব্দ করে নিই। যেন এর মধ্যে আছে সাদি রহমতুল্লাহ আলাইহির একটা কথা আছে, ফাতরুন আলা ফাতরিন ইযা তাফাকাত নাহরুন নাহরুন আলা নাহরিন ইযা ইজতামাআত বাহরুন। ফোঁটা ফোঁটা করে দেখা যায় একটা খাল, বিল পড়ে যায়, এক খালের পানি আরেক খালের সাথে একত্রিত হতে পড়ে এক সমুদ্র ভরপুর হয়ে যায়। অথচ আসমান থেকে এরকম পানিগুলা বিশাল আকার ধারণ করে আসে না, ফোঁটা ফোঁটা করে পড়ে। সে অল্প এক ফোঁটা করে একত্রিত হওয়ার পরে খাল বিল দেখা যায় মাঠ পড়ে যায়, রাস্তাঘাট তলায় যায়, একসময় দেখা যায় বিশাল একটা অংশ হয়ে যায়।
তা আমরা যখন করতেছি অল্প অল্প করে পড়তে পড়তে বছর শেষে বিশাল অঙ্ক আমাদের জেহেনের মধ্যে চলে আসে। জন্য শেখ সাহেব রহমতুল্লাহ আলী যে কথা বলছেন যে তোমরা অল্প অল্প করি সামনের দিকে অল্প সহ একসময় তোমার অংশটা বিশাল বড় হয়ে যাবে, বিশাল বড় হয়ে যাবে। এখন আমাদের এখন থেকে পরিকল্পনা করবো, আমি কিতাবকে জব্দ করে নিব, মুখস্থ করে নিব, যতটুকু মুখস্থ করবো। হযরত ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি দিনের জীবনীতে আসছে, তিনি এরকম ধরনের ছোট্ট শিশু অবস্থায় দিনের আম্মা তিনাকে এরকম ধরনের মাদ্রাসায় ভর্তি করে, প্রাইমারিতে ভর্তি করে, প্রাথমিক যে নুরানি মাদ্রাসা সবাই মুক্ত ভর্তি করে। তদানীন্তনকালে প্রত্যেক প্রতিষ্ঠানের মধ্যে হাদিস মুখস্থ হতো, হাদিস মুখস্থ করাটাই বেশি ধরনের প্রসার ছিল, বেশি প্রসিদ্ধ ছিল। হযরত ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি 5 থেকে 10 বছর বয়স, তোমাদের এখানে হয়তো অনেকে 10 বছর আছে, 5 থেকে 10 বছর বয়সের মধ্যে 70,000 হাদিস মুখস্থ করছে। সবার মধ্যে 70,000 হাদিস মুখস্থ করছেন। শুধু তাই না, এই 10 বছর বয়সের মধ্যে 70,000 হাদিসের পাশাপাশি পুরা কোরআনে কারীমকে মুখস্থ করে ফেলেছেন। কোরআন শরীফ মুখস্থ করছেন, আবার এদিকে 70,000 হাদিস মুখস্থ করলেন। এই অল্প বয়সের মধ্যে এত বিশাল অঙ্ক কিভাবে তিনি এরকম মুখস্থ করলেন? তিনার কোনো এক ছাত্র জিজ্ঞেস করলেন যে আপনি এত বেশি পরিমাণে হাদিস কিভাবে মুখস্থ করছেন, এবং হাদিসের রচনার ক্ষেত্রে, হাদিস চর্চার ক্ষেত্রে আপনি আমিরুল মুমিনিন ফিল হাদিস, সমস্ত হাদিস বর্ণনাকারীদের মধ্যে, সমস্ত মুহাদ্দিসদের মধ্যে আমিরুল মুমিনিন ফিল হাদিস, হাদিস বর্ণনার ক্ষেত্রে আপনি সবার নেতা, এই নেতৃত্ব কিভাবে পেলেন, এত উপরে কিভাবে পৌঁছলেন? হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, উলহিমতু হিফযাল হাদিস ওয়া আনা ফিল কিতাব ওয়া আনা ফিল মাকতাব। আমি যখন নাকি বক্তব্য করি, সবাই বক্তব্য করি, নুরানিতে পড়ি, একবারে প্রাথমিক অবস্থা, তখনই আমি এরকম পরিকল্পনা করছি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত হাদিস আছে সমস্ত হাদিস মুখস্থ করে ফেলি। এই পরিকল্পনা করছি যত হাদিস আছে সমস্ত হাদিস মুখস্থ করব। তো এখন এটা একটা নিয়ত, আসলে পরিকল্পনা করা। এখন তোমরা মহিলারা, মেয়েরা যারা আছো, তোমরা এখন থেকে হয়তো বুখারী শরীফের সবক শুরু হবে, তারপর মিশকাতের সবক শুরু হবে, হুজুরির সবক শুরু হবে, তারপর নুরুল ইজার সবক শুরু হবে, মালামুদ্দা শুরু হবে। এইভাবে দেখা যাচ্ছে নিচের তারিকুল ইসলাম পর্যন্ত তোমাদের এই সবকগুলো শুরু হবে। দেখা যায় প্রত্যেকের হাইসিয়ত অনুসারে, অবস্থা অনুসারে প্রত্যেকের কিতাবটাই তার জন্য বড়, কিন্তু বছর শুরুতে অল্প অল্প করে পড়ানো হয়। এই অবস্থার মধ্যে তোমরা প্ল্যান করো, যারা এরকম দাওরাতে আমরা এরকম ধরনের হাইয়ার পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করবো, মমতাজ হবো, সিরিয়ালে আসবো, এই ধরনের একটা ফিকির এখন থেকে প্ল্যান করবো। তো এই হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি প্রাথমিক অবস্থায় পরিকল্পনা করছে যত হাদিস আছে সমস্ত হাদিস মুখস্থ করবে। এই জন্য দেখা যায় তিনি ইতিহাসে পাওয়া যায় তিনি 6 লক্ষ 7 লক্ষ হাদিস তিনার তত্ত্বাবধানে, তিনার নিয়ন্ত্রণে ছিল। এর মধ্যে প্রায় 4 লক্ষ হাদিস তিনার মুখস্থ ছিল। পান্ডুলিপিতে লেখা ছিল আরো এরকম 3 লক্ষ। এরকম দেখা যায় তিনি এত লক্ষ লক্ষ হাদিস মুখস্থ করছেন, সব মুখস্থ করে ফেলেছেন। তো এত বিশাল একটা বিষয়ের মধ্যে পৌঁছতে ছোট্ট কাল থেকে পরিকল্পনা করছেন। এই জন্য পরিকল্পনা করি তার বাস্তবায়নের জন্য ফিকির করছে। আবার দেখা যাচ্ছে তিনি তো এরকম ধরনের, তোমরা যেহেতু এরকম ধরনের মেয়েরা মহিলাদের এরকম ধরনের দাওয়া করবে, তোমাদের একটা নসিহত গ্রহণ করা দরকার, শিখার দরকার। ইমাম বুখারী রাহমাতুল্লাহ যখন ছোট্ট শিশু অবস্থায় ইমাম বুখারী রাহমাতুল্লাহ আব্বা ইন্তেকাল করেন, তার পাথরের দিকে ইন্তেকাল করছে, ইমাম বুখারীর আব্বা ইন্তেকাল করছেন। কিছুদিন পরে ইমাম বুখারী রাহমাতুল্লাহ অসুস্থ হয়ে যায়। অসুস্থ হয়ে দেখা যায় ইমাম বুখারী রাহমাতুল্লাহ আব্বা, তার স্বামী মারা গেছে, এই হিসাবে তিনি এক চিন্তা। আবার দেখা যাচ্ছে কয়েকদিন পরে ইমাম বুখারী রাহমাতুল্লাহ এরকম দৃষ্টিশক্তি হারিয়ে ফেলে, এখন অন্ধ হয়ে গেল, আর কিছু দেখে না, ছোট্ট বাবু। এখন দেখা যায় হাঁটতে গেল, হাঁটতে পারে না, অন্ধ। তারপরে চলাচল করতে পারে না, অন্ধ। অন্ধত্বের কারণে কোনো কিছুই করতে পারে না। এখন এই অবস্থার মধ্যে একদিকে স্বামী হারিয়ে হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আম্মা খুব কাঁদতেছেন, আরেকদিকে ছেলে অসুস্থ হওয়ার কারণে, দৃষ্টিশক্তি হারিয়ে ফেলার কারণে আরো বেশি কাঁদতেছে। কি যে এক অবস্থা! এই মহিলা শুধু কান্নাকাটি করছেন তাই না, দোয়াও করছেন। আর দোয়া ও মুফল ইবাদত, তোমরা সমস্ত ইবাদতের মধ্যে একটা কি আছে, ইবাদতের মকসদ হলো দোয়া করা। দোয়াও করবে তোমরা নামাজ পড়ার পরে দোয়া করবে, আল্লাহ তুমি ওকে হাফেজ বানাও, আল্লাহ তুমি ওকে কোরআনে হাফেজ বানাও, আল্লাহ তুমি ওকে হাদিস শিখার মতো তৌফিক দান করো, আল্লাহ তুমি আমার জন্য দ্বীন শিখা সহজ করো।
এইভাবে হাত তুলে তোমরা সবাই কান্নাকারি করবে। তাই এই জিনিসটা আল্লাহর কাছে খুব পছন্দ করে। একটা কথা আছে, হযরত উলামায়ে কেরাম লেখেন যে দরবারের মধ্যে যে জিনিস নাই সেই দরবারে ওই জিনিসটার মূল্যায়ন বেশি। আল্লাহ তাআলার দরবারে সব কিছু আছে, কোনো জিনিস এরকম নাই যে আল্লাহ দরবারের মধ্যে ওই জিনিসটা, একটা জিনিস আল্লাহর দরবারে নাই। আল্লাহ তাআলার দরবারে কি নাই? একটা জিনিস নেই। সেই জিনিসটা আল্লাহর দরবারে যখন বসে তখন আল্লাহ তাআলা এই জিনিসটাকে খুব মূল্যায়ন করে, এত মূল্যায়ন করে যে আমাদের দেশে যেমন নাকি কোনো কোনো ভারতের মধ্যে একটু আমাদের দেশের মধ্যে রসমলাই এত উন্নত মানের রসমলাই পাওয়া যায়। তা আমাদের দেশ থেকে অনেক সময় সরকারে রসমলাই ভারতে হাতিয়া কোনো হিসেবে প্রেরণ করে। ওই দেশের মধ্যে এত উন্নত মানের নাই, ওই দেশের সরকার এটাকে খুব মূল্যায়ন করে। আমাদের দেশে বড় বড় ইলিশ মাছ পাওয়া যায়, 2 কেজি 2.5 কেজি 3 কেজি বড় বড় ইলিশ মাছ পাওয়া যায়। আলহামদুলিল্লাহ অন্য দেশের মধ্যে এটা নাই, আমাদের দেশে আছে। এই জন্য ইলিশ মাছের সমস্ত মাছের রাজা এখানে আমাদের দেশের সরকারে দেখা যায় বড় বড় রাষ্ট্রপ্রধানের নিকটে ইলিশ মাছ হাতিয়ে নেয়। তারা ইলিশ মাছ পাওয়ার পরে খুব খুশি হয়, এত দামি মাছ, এত স্বাদের মাছ। সমস্ত মাছের মধ্যে সবচেয়ে বেশি স্বাদ হল ইলিশ মাছ, আর ইলিশ মাছ যত বেশি বড় হয় তত স্বাদ বাড়ে। তো দেখা যাচ্ছে ওই দরবারের মধ্যে এটা মূল্যায়ন বাড়ে। তো বলতেছিলাম আল্লাহ তাআলার দরবারে একটা জিনিস নাই, আর যে জিনিসটা নাই ওই দরবারের মধ্যে ওই জিনিসটা বুঝলে ওই জিনিসটাকে খুব ওই কদর করা হয়। আল্লাহ তাআলার দরবারে এরকম ধরনের বান্দার চোখের পানিটা আল্লাহর নিকটে খুব দামি। আল্লাহর দরবারের মধ্যে চোখের পানির খুব মূল্যায়ন বেশি। তোমরা দোয়া করো, আয় আল্লাহ আমরা তো দ্বীন শিখতে এসেছি, আয় আল্লাহ কোরআন শিখতে এসেছি, হাদিস শিখতে এসেছি, আয় আল্লাহ তুমি আমাদেরকে এরকম ধরনের দ্বীন শিখে হাদিস শিখে এটা তৌফিক দান করো। উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ তাআলা ঘোষণা আছে, তোমরা আমার কাছে চাও আমি তোমাদের দোয়া কবুল করব, তোমরা আমার কাছে চাও আমি তোমাদেরকে দেব। তাহলে আল্লাহর নিকটে এরকম কান্নাকাটি করে করে চাওয়া, তোমরা চাইবা। তো এইভাবে বুখারী রাহমাতুল্লাহ মাজার কথা বলতেছিলেন, দিকে স্বামী যখন ইন্তেকাল করে ওই দিকটি দেখা যায় নিজের ছেলে অন্ধ হয়ে যায়। অন্ধ হয়ে যাওয়ার কারণে দিকটি খুব কান্নাকাটি করতেছে যে হ্যাঁ আমার স্বামী চলে গেল, আমার এই দিকটা আমার ছোট্ট বাবু মহাপত হয়ে এরকম অন্ধ হয়ে গেল, আমার এই বাচ্চার ভবিষ্যৎ কি হবে? আয় আল্লাহ তুমি আমার বাচ্চাটাকে সুস্থ করে দেবে, আমার বাচ্চার দৃষ্টিশক্তি দান করো। এইভাবে নামাজ পড়তেন, দোয়া করতেন এবং কান্নাকাটি করতেন। একদিন দুদিন কাঁদতে কাঁদতে আল্লাহ তাআলা এক সময় দেখা যাচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্ন দেখে আল্লাহ তাআলা স্বপ্ন দেখায় দেন। স্বপ্ন দেখতেছে ইব্রাহিম আলাইহিস সালাম আসছেন, আসার পরে বলতেছিল এত কান্নাকাটি কেন করো, এত কান্নার কারণ কি? তখন এই ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে একটু আমার স্বামী মারা গেল, আরেকদিকে আমার 2টা বাচ্চা আহমদ এবং মোহাম্মদ, আমার ছোট্ট বাবু ছোট বাচ্চা শিশু অবস্থায় এত ইতিম হয়ে গেল, দুঃখ। দ্বিতীয় নম্বর দেখা যায় আমার এই ছেলেটা অন্ধ হয়ে গেল, এটা ভবিষ্যৎ কি হবে? তার দৃষ্টিশক্তির জন্য আমি কান্নাকাটি করতেছি। তিনি কথা বলছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, হে মুহাম্মদের আম্মা তোমার এই কান্নাকাটি আল্লাহ তাআলা খুব কবুল করছেন। আল্লাহ তাআলা তোমার এই চোখের পানিকে কবুল করছেন, তোমার ছেলের দৃষ্টিশক্তি আল্লাহ তাআলা দান করে দিয়েছে। তো দেখা যাচ্ছে যে ছেলে দুদিন পর্যন্ত বাইরে হাঁটার কোনো সুযোগ নেই, কোনো দিকে আসা যাওয়া করতে পারতো না, আগামী দিন দেখা যায় চোখের দৃষ্টিশক্তি এত বেশি, এখন রাস্তাঘাটে হাঁটতেছে, কিন্তু অন্ধকারকে অন্ধ ছিল, আজকে কিভাবে সুস্থ হলো? দেখো মায়ের দোয়ায় রাতে কি গেল, পরিবর্তন হয়ে গেল, ছেলের দৃষ্টিশক্তি চলে আসে। একটা শুধু এরকম ইতিহাসের মধ্যে পাওয়া যায় ইমাম বুখারী রাহমাতুল্লাহ আল্লাহ তাআলা এত দৃষ্টিশক্তি দান করছে। আমরা তো লাইটের আলোর মধ্যে আমরা রাতে কিতাব দেখি পড়ালেখা করি। ইমাম বুখারী রাহমাতুল্লাহ এরকম ধরনের রাত্রে চাঁদের আলোর মধ্যে, চাঁদের আলোতে রাস্তা দেখা যায়, পড়া দেখা যায় না, কোনো অক্ষর দেখা যায় না, সব সমান দেখা যায়। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আল্লাহ তাআলা এত দৃষ্টিশক্তি দান করছেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ রাত্রে চাঁদের আলোর মধ্যে বসে বসে তারিখে কাবীর নামক বিশাল ইতিহাসের এক কিতাব লেখছেন, ইতিহাসের এক বিশাল বড় কিতাব লেখছেন। দেখো মায়ের দোয়া, একদম দোয়া কত বড় জিনিস, দোয়ার ফলাফল দুনিয়াতে পাওয়া যায়। দোয়া কোনোদিন বেকার যায় না, দোয়ার ফলাফল